প্রচুর অডিয়েন্স মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমায় জেমসের গান এক্সপেক্ট করেছিলেন। প্রথম দিক থেকে ডিরেক্টর আজমান রুশোর কাছে, রকস্টার টিমের কাছে, তাদের কাছে তো যেমন কমেন্ট মেসেজ গেছেই, আমাদের মতন যারা আমরা নগণ্য কন্টেন্ট ক্রিয়েটার, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কাছেও প্রচুর সাকিবিয়ান ভাইদের বোনদের তরফ থেকে মেসেজ এসছে যে রকস্টারে জেমসের গান চাই। তাহলে এটা কতটা চাহিদাপূর্ণ ব্যাপার ছিল, মানুষ কতটা এক্সপেকটেশন রেখেছিল যে জেমসের গান থাকবে রকস্টারে। কেন থাকলো না জেমসের গান? এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছেন রিসেন্টলি একটি ইন্টারভিউতে ডিরেক্টর আজমান রুশো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। যে ইন্টারভিউটার কথা আমি বলছি সেটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। বেশ বড় একটা ডিউরেশনের ইন্টারভিউ, তোমরা ডেফিনেটলি শুনে নিতে পারো। ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ বলেই মনে হয়েছে। তো জেমসের গান কেন থাকলো না, এই প্রশ্ন যখন আজমান রুশোকে করা হয়, বা এরকম প্রশ্নটা করা হয় যে অনেকে বলছিল যে তোমরা নাকি জেমস পর্যন্ত পৌঁছেছিলে, তারপরে ফাইনালি আর রিচ করতে পারোনি। তো এমন একটা প্রশ্নের উত্তরে ডিরেক্টর আজমান রুশো বলেন, জেমস এখন যে টাকা রেমুনারেশন নেন, তার যে পারিশ্রমিক, 6টা 7টা গান গাইতে গেলে তার পারিশ্রমিক, একার পারিশ্রমিকই হবে 2 কোটি টাকা। যেটা একটা বাংলা সিনেমার পক্ষে একজন সিঙ্গারকে মানে পারিশ্রমিক পে করা, এটা বাংলা সিনেমার পক্ষে পসিবল না। এটা তো সত্যি কথা ভাই। যেখানে একটা সিনেমার বাজেটই দাঁড়ায় 7 কোটি 8 কোটি এরকম একটা রেঞ্জের, সেখানে 2 কোটি টাকা একজন সিঙ্গারকে দিয়ে গান গাওয়ানো যায়? এটা কি কোনো বলিউডের ফিল্ম? এটা কি কোনো সাউথ ইন্ডিয়ান ফিল্ম? নয় তো, এটা বাংলা সিনেমা। তো সবসময়ের জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে, বাংলা সিনেমার বাজেট কিন্তু লিমিটেড থাকে। তাই আমি অনেক কিছুই চাইতে পারি, কিন্তু আলটিমেটলি মানি টক্স। পয়সা যদি ঠিকভাবে এফোর্ট করবার জায়গাটা না থাকে, তাহলে আলটিমেটলি সেটা হয়ে ওঠে না। এবং ডিরেক্টর আজমান রুশো এই ব্যাপারটাতে খুব ক্লিয়ার ছিলেন যে 7টা গান যদি আমি এখন জেমস জিকে দিয়ে গাওয়াতে যাই, তাহলে 2 কোটি টাকা আমাকে পারিশ্রমিক দিতে হবে, যেটা সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা গানের জন্য ওনাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, তারপরে ফাইনালি আর ব্যাটে বলে মেলেনি বলে খুব সম্ভবত হয়নি। এমন একটা প্রশ্ন ডিরেক্টর আজমান রুশোকে করা হয় যে অনেকেই বলছিলেন যে আহমেদ হাসান সানির ভোকালটা মেগাস্টার শাকিব খানের সঙ্গে যাচ্ছে না। তো আপনি কি আহমেদ হাসান সানিকে শুধুমাত্র প্রমোট করবার জন্যই এতগুলো গান ওনাকে দিয়ে গাওয়ালেন? সেখানেও ডিরেক্টর আজমান রুশো ভীষণ ক্লিয়ারলি উত্তর দিয়েছেন। তিনি একজন ডিরেক্টর হিসেবে মনে করেছেন যে আহমেদ হাসান সানি প্রতিটা গান ভীষণ সুন্দরভাবে গেয়েছেন, এবং তিনি যেমনটা চেয়েছিলেন অ্যাজ এ ডিরেক্টর, তিনি তেমনটাই পেয়েছেন। কাজে আহমেদ হাসান সানির গাওয়া নিয়ে ডিরেক্টরের কোনো খুঁতখুঁতে ভাব নেই, তিনি খুব হ্যাপি। তো এইরকম আরো বেশ কিছু তথ্য উঠে এসছে, আমরা আলাদা আলাদা টপিকে আলোচনা করব ডেফিনেটলি আলাদা আলাদা ভিডিওতে। কারণ ভিডিও ডিউরেশন আমি বড় করতে চাই না, আমি জানি অডিয়েন্স বোর হতে পারে। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।